প্রিয় বন্ধুরা, আমি রোহিত চ্যানেল। আমরা ক্যাপাডোসিয়ার কাছাকাছি অবস্থিত তুরস্কের ডেরিমকুতে আছি। আমাদের পায়ের নিচে এখন বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ শহর, যা তৈরি করেছে ইতিহাসের বই, যেটি আমাদের দ্বারাই লিখিত। চলুন ভিতরে গিয়ে দেখি। 1960 দশকের শুরুতে একজন ব্যক্তি তার বাড়িটি সংস্কার করেছিলেন। যখন তিনি তার দেয়াল ভেঙে ফেলেন, তখন তিনি বুঝতে পারলেন যে এখানে একটি রহস্যময় ঘর আছে, এবং তার পরপরই তিনি টানেলটি দেখতে পান। তারপর তিনি আলো নিয়ে অনুসন্ধান করতে শুরু করেন। অনুসন্ধানের সময় তিনি বুঝতে পেরেছিলেন যে এই সুড়ঙ্গগুলো আরো গভীর। তিনি জানতেন না যে এই জায়গাটি পৃথিবীর সবচেয়ে বড় ভূগর্ভস্থ শহর। এখানে আশ্রয় কেন্দ্র, সরবরাহ কক্ষ আছে। অবশ্যই তাহলে এখানে প্রাণীও ছিল, যেমন ঘোড়া রাখার ঘর, মিশনারি স্কুল, একটি গির্জা, একটি ঘর এবং একটি বড় কবর ঘর। তাহলে এখানকার লোকেরা কিভাবে শ্বাস নিত? এরকম কিছু বায়ু চলাচল স্থান আছে, কিন্তু এটি পুনঃস্থাপন করার সময় বন্ধ ছিল। বলা হয় যে ভূগর্ভস্থ শহরটির ভিতরে 20,000 মানুষ থাকতে পারে। এটি হলো রান্না করার জায়গা। আপনি যে টুকরোটি দেখছেন তা একটি তন্দুরি। তন্দুরি হচ্ছে একটি ঐতিহ্যগত আনাতোলিয়ান মেজে চুল্লি। তারা তাদের রুটি এটায় আটকে রাখতো এবং মাংস রান্না করত। অবশ্যই একটি চিমনি আছে যা ধোঁয়া বের করে দেবে। আপনি উপরে দেখেছেন ধোঁয়ার দাগ আছে। চোখের আড়ালে থাকার জন্য লোকেরা রাতে খাবার রান্না করত, কারণ অবশ্যই রাতে ধোঁয়া দেখা যেত না। প্রতিটি পরিবারের নিজস্ব রান্নাঘর ছিল না। তারা সবাই এই জায়গাটিতে একসাথে রান্নার জন্য ব্যবহার করত। এই গর্তগুলো দেখেছেন, তারা তাদের খাবার যেমন বার্লি এবং গম এখানে রাখে। খ্রিস্টাব্দ 30-এর পর যখন যীশুখ্রিস্ট ইতিমধ্যে তার ভবিষ্যৎবাণী করেছিলেন যে প্রথম খ্রিস্টানরা নিজেদের জন্য নিরাপদ কোনো জায়গা খুঁজে পাবে না, তারা ঝুঁকির মধ্যে ছিল। 2য় শতাব্দীতে এই খ্রিস্টানরা আন্টাকিয়ার কায়সারিতে তারপর এখানে আসে। অবশ্যই তারা জানতো কিভাবে মাটির নিচে গিয়ে হানাদারদের কাছ থেকে লুকিয়ে থাকতে হবে। আপনি যে শক্ত পাথরগুলো দেখছেন তা হলো আগ্নেয়গিরির গঠন। এখন এগুলো খুব শক্ত, কারণ যখন তারা বাতাসের সংস্পর্শে আসে তখন তারা শক্ত হয়ে যায়। যাই হোক, আপনি যদি এই স্তরটি খনন করেন তবে আপনি দেখতে পাবেন যে দ্বিতীয়, তৃতীয় বা গভীর স্তরগুলো খুবই নরম। আর এই পাথরগুলো খনন করে তারা এখানে একটি মাটির নিচের শহর গড়ে তোলে। এটি ছিল 150 বা 160-এর দশকে। যিশুর জন্মের অল্প সময়ের পরে তাদের দাদা দাদিদের কেউ হয়তো